টু মাই চ্যানেল। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে তৈরি করব জোড়া ইলিশের ঝোল। এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট দুটো জোড়া ইলিশ নিয়ে নিয়েছি। তো সবার প্রথমে ইলিশ মাছ দুটো কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে নিয়ে নিয়েছি সাদা বেগুন, বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল হবে। তো সবার প্রথমে মাছটা কেটে নিই। তুমি আঁশগুলো ছুলে নিচ্ছি, পাখনাগুলো কেটে নিয়ে। মাছটা কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। হলুদ মেখে নেওয়া হয়ে গেছে, এবার ভেজে নেব। দেখুন মাছের জন্য কিন্তু কেটে নিয়েছি আলু লম্বা লম্বা করে, আর এখানে বেগুন, সাদা বেগুনগুলো এভাবে কেটে নিয়েছি। এই বেগুন দিয়ে কিন্তু ইলিশ মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে। আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। এবারে মাছগুলো একটু প্রথমে হালকা করে ভেজে নেব। তো খুব বেশি ভাজার দরকার নেই। আর মাছগুলো কিন্তু খুবই সুস্বাদু, কারণ 4টে মাছ ছিল, আমরা আগে দুটো খেয়েছি। খুবই টেস্টফুল মাছ। মাছ কিন্তু ছোট সাইজের মাছ হলেও মাছগুলো খেতে খুব সুস্বাদু। তো মাছটা একটু হালকা করে ভেজে নিচ্ছি। দেখুন মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। সব মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবার ওই মাছ ভাজার তেলেই আলুগুলো একটু লাল করে ভেজে নেব। দেখুন আলুগুলো কিন্তু সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকেও ভেজে তুলে নিচ্ছি। আলু ভাজার সময় কিন্তু আমি নুন হলুদ দিইনি। আলু ভাজার পরে বেগুনগুলো ওই একই তেলে ভেজে নেব। বেগুনও কিন্তু নুন হলুদ দিইনি, শুধু এগুলোকে এভাবে একটু লাল করে ভেজে নেব। দেখুন বেগুনগুলোও কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার বেগুনগুলোকেও তুলে নেব। এবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কালো জিরে, চেরা কাঁচা লঙ্কা, কালো জিরের সাথে কাঁচা লঙ্কা দিয়ে একটু তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল। এবার এই জলের মধ্যেই দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। যেহেতু আলু আর বেগুন ভাজার সময় কিন্তু লবণ দেওয়া হয়নি, এখানে সেই একবারে লবণটা দিয়ে দিলাম। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এখানে যখন আমি ঝোলেতে আলু ব্যবহার করেছি তাই আমি এর মধ্যে অল্প জিরের গুঁড়ো দেবো। যদি আলু না দিই তাহলে জিরে গুঁড়ো দেওয়ার দরকার নেই। যেহেতু আলু দিচ্ছি তাই দিয়ে দেবো জিরের গুঁড়ো। আর দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো, কেন রঙের জন্য। যদি খেতে পছন্দ না করেন নাও দিতে পারেন। এবার এই মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। সমস্ত মশলা কিন্তু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু। আলু দিয়ে মশলার সাথে একটু কষিয়ে নেব।
তাহলে আলুর ভিতরে নুনটাও ঢুকে যাবে আর আলুটা কিন্তু একটু সেদ্ধও হয়ে যাবে। দেখুন মশলার জলটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে, আলুটা মশলার সাথে খুব ভালোভাবে কষে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা বেগুন। বেগুনটা দিয়ে আলুর সাথে একটু মিশিয়ে নিচ্ছি, যাতে বেগুনের সাথে মশলাটাও খুব ভালোভাবে বেগুনের গায়ে লেগে যায়। কষানোর দরকার নেই এরকম অবস্থায়। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। যে বেগুনটার সাথে একটু মশলাটা মাখিয়ে দিলাম, এবার দিয়ে দিচ্ছি যতটা ঝোল করবো সেই পরিমাণ জল। জলটা কিন্তু নিজেদের আন্দাজ মতন দেবেন, আপনারা কতটা ঝোল রাখতে চাইছেন সেই অনুযায়ী জলটা দিয়ে দেবেন। আবারও একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি যতক্ষণ না ঝোলটা ফুটছে। ঝোলটা কিন্তু ফুটে গেছে, আলুও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখুন এই দেখুন আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে ফুটিয়ে নেবো একবার, তাহলেই হয়ে যাবে। মাছগুলো দিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি, আর এই সময় গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে দেবো। এভাবে আঁচ কমিয়ে কিন্তু মাছ দিয়ে 5 মিনিট মতন ফুটিয়ে নেব। 5 মিনিট ফুটিয়ে কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে এভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তৈরি হয়ে গেছে মাছের ঝোল। এবার পরিবেশন করে নেওয়ার পালা। তৈরি হয়ে গেছে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। তো এইভাবে একবার রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। সকলকে অনেক ধন্যবাদ।